নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। দুর্গাপুর কাণ্ড সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ইস্যুতে নারীদের সুরক্ষা ও দোষীদের শাস্তির দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চার বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন। এর মধ্যে বিক্ষোভ মিছিল পিসি শর্মা মোড়ে পৌঁছলে সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। তার কুশপুতুল দাহ করল বিজেপি। পরে জলপাইগুড়ি মেডিকেল কলেজে মিছিল করে গিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি দপ্তরের কাছে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, আরজি করের বিষয় নিয়ে যেভাবে রাত দখল করা হয়েছিল ঠিক সেইভাবে মুখ্যমন্ত্রী মহিলাদের রাতে বের হওয়ার যে নিদান দিয়েছেন তার প্রতিবাদে সোচ্চার হয়ে আবার রাত দখল করুন। নারী সুরক্ষা দিতে রাষ্ট্র অবরাত্রতে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আজকের এমএসভিপি দুর্গাপুর রাজগঞ্জে মা বোনদের উপর পাশবিক অত্যাচার হলো কেন? আর তৃণমূলী রক্তচক্ষু রেখে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে জনতা যুব মোর্চাকে রোকা যায়নি, যাবেন না। বন্দে মাতরম, এমএসভিপি অফিস অভিযানে সদলের দলে যোগ দিন। আমাদের গতকাল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মহিলা মোর্চার নেতৃত্বে থানা ঘেরা অভিযান ছিল এবং আজকে মেডিকেল কলেজের সামনে আমাদের বিক্ষোভ। কারণ হচ্ছে আপনারা জানেন দুর্গাপুরে যেভাবে অমানবিকভাবে দিনের পর দিন যেটা পশ্চিমবঙ্গে ঘটে চলছে সেটারই পুনরাবৃত্তি ঘটেছে দুর্গাপুরে আমাদের দ্বিতীয় বর্ষের একটি প্রাইভেট কলেজের মেয়েকে গণধর্ষণ করেছে এবং আপনারা জানেন গতকালই সামনে এসেছে যে রাজগঞ্জের একটি নাবালিকাকে যেভাবে দুধেল গাইরা গণধর্ষণ করেছে এবং সে প্রেগনেন্ট অবস্থায় আছে। আপনাদের এই হসপিটালে আমাদের জলপাইগুড়ি সদর হসপিটালে ভর্তি আছে। তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা এমএসভিপি অফিসের সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা পুরো পশ্চিমবঙ্গ এবং জলপাইগুড়িবাসীকে জানাতে চাই যে দিনের পর দিন যেভাবে প্রশাসনিক ব্যবস্থা অবনতি হচ্ছে পশ্চিমবঙ্গে তথা জলপাইগুড়িতে সেটা যেন পশ্চিমবঙ্গ সরকার নজর দেয়। অন্যথায় ভারতীয় জনতা যুব মোর্চা যদি নিজের হাতে নেয় বিষয়টা, তখন কিন্তু পশ্চিমবঙ্গের যে প্রশাসন আছে তারা কিন্তু কুল ঠিকানা পাবে না, কোথায় যাবে কি করবে। তাই আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে তাদের কাছে হুঁশিয়ারি যে আপনারা এখনই আপনারা ঠিক হন। আপনারা যে নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী যে রাত 8টার পরে কোনো মহিলা রাস্তায় বেরোবে না, সেই নিদান সে মুখে তারা ফিরিয়ে নিক। মুখ্যমন্ত্রী ক্ষমা চাক সমস্ত মা বোনদের কাছে এবং আমার মা বোনেদের কাছে একটাই যেভাবে আরজি কর নিয়ে রাত দখল হয়েছিল, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই কথার প্রতিবাদে আমার মনে হয় আবার একবার রাত দখল করা উচিত এবং অপদার্থ মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দেওয়া উচিত যে মা বোনেরা কী করতে পারে এবং পশ্চিমবঙ্গে মা বোনেদের কী জোর আছে। আজকে সকালে যখন পেপারে এই সংবাদটা পড়লাম আমি অবাক হয়ে গেলাম, কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু কর্মের সাথে জড়িত। আমরা চাকরি করি, কেউ প্রাইভেট সেক্টরে, কেউ গভর্নমেন্ট সেক্টরে। সেখানে সময়ের কোনো ঠিকানা থাকে না, কোনো মাপকাঠি থাকে না। যারা আজকে যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি হাসপাতাল চত্বর, সেখানেও কিন্তু প্রচুর মহিলারা কর্মরত। তা ওনাদের রাতে নাইট ডিউটিও করতে হয় এবং যেই মহিলারা পুলিশ প্রশাসনের সাথে জড়িত ওনাদেরও নাইট ডিউটি করতে হয় এবং স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনাকেও কিন্তু রাত বেরাতে বিভিন্ন স্থানে দৌড়াতে হয়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মহিলাদের যে একটা সীমারেখা, যেই লক্ষণ রেখা আমরা দেখে আসছি রামের সময় থেকে, অর্থাৎ রামায়ণ থেকে যেই লক্ষণ রেখাটা আমরা দেখে আসছি মেয়েদের সামনে টেনে দেওয়া হচ্ছে, সেটার কি আবার পুনরাবৃত্তি হচ্ছে? কারণ আমরা এর আগে দেখেছি বিগত দিনে যে আমরা রাত দখল করেছি আরজি করের ঘটনার পর। আজকে আবার সেই সময় এসেছে আমাদেরকে দেখিয়ে দেওয়ার। আমার মনে হয় জলপাইগুড়ি সহ পশ্চিমবঙ্গের সমস্ত নারী সমাজকে এগিয়ে আসা উচিত এবং সমস্ত বয়স্ক থেকে আরম্ভ করে যুব পর্যন্ত সমস্ত মহিলাদের এগিয়ে আসা উচিত এবং দেখিয়ে দেওয়া উচিত আঙুল দিয়ে যে আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।